আমার রাসূল মহান শিক্ষক। জোরে হাত উঠে বলে আমার নবী মহান শিক্ষক। আমার নবী ভুলও করে নাই। আমি অনেকে বলে আমার নবী ভুল করেছে, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে তার জবাব দিচ্ছে। যেরকম আল্লাহু আকবার, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আল্লাহ কোরআন পাকে সূরা আন-নাজমের মধ্যে বলতেছে, আমার রাসূলের সাহাবীরা, আমার রাসূল গুমরাহি নয়, পথ হারা না, আর তিনি ভয়ও করে নাই। বেয়াদব আমার রাসূলকে তুই, আমার নবী, আল্লাহ কোরআনে বলছেন আমার রাসূল পথ হারা না, আর তিনি ভুল করে নাই। হাত উঠান যেরকম আল্লাহু আকবার। জিব্রাটাকে ছিঁড়ে ফেলাবো। 1971 সালে আমার কাছে যে জিনিস ছিল ওই সময় থাকলে ওর একটারও রাখতাম না। তোরা কি আমার রাসূলের পক্ষে নাই? আমার রাসূলকে জিব্রাটানে আমি ছেড়ে শয়তান আসপত্তা 1971 সালে আমার সামনে পড়লে আমার রাসূলকে গালি দেওয়া জন্মর মতো এখনো হতে পারে, বুড়ো হতে পারি, স্পিরিট আমার ভিতরে 16 বছরের ভাব এখনো যায়নি। আমার রাসূল ভুল করছে, বেয়াদব কোথাকার। আপনাদের মনে ভালো লাগতেছে না? হায় হায়, আমার রাসূলকে বললে, তোর শব্দ করলে ওর আমি জান রাখবো না দুনিয়ায়। শয়তান কোথাকার, জাগত সন্তান কোথাকার। আমার রাসূলকে মূর্খ বলবি, তোর জিভটানি ছিঁড়ে বেরোবো। এদিক টাকা, রাসূলের প্রেম থাকতে হবে। أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون। আল্লাহু আকবার। জোরে আসলো না কেন? আমার রাসূলের বিরুদ্ধে যে করবে তার উপরে তোমরা কঠোর হও। আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমার অন্তর আজকে কলেজার ঠান্ডা হয়ে গেছে। যখন আল্লাহু আকবার। আমরা সকলেই আমার রাসূলের, আমার কলেজার নবীর আমরা উম্মত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 20টা পাহাড় দিয়ে বলছে, হুজুর আপনাকে ভালোবাসি। হুজুর বলেন, ওমর এখনো ভালোবাসা হলো না। তোমার জান মাল ছেলে মেয়ে সকলের চাইতে যত সময় পর্যন্ত আমাকে আপন না করতে পারবে তত সময় পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। একটু হাত উঠাও। আমাদের জান মাল যা কিছু আছে সবার থেকে আমার প্রিয় নবীকে ভালোবাসতে হবে। আমরা পারবো না? একটু হাত উঠা। কিয়ামতের ময়দানে যার সুপারিশ ছাড়া জান্নাতে ঢোকা যাবে না। ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া কুল্লিহিম হাত্তা আদখুলাহা। হুজুর বলেন, আমি যত সময় পর্যন্ত বেহেশতে প্রবেশ না করব কোন পয়গম্বর জান্নাতে ঢুকতে পারবে না। হাত উঠেছিলেন, হাত খান উঠলো না কেন? যখন আমার রাসূল জান্নাতে যাবে তারপরে সকল নবী যাবে। এরপরে বলছে হুররিমাত আলাল উমামি, আর আমার উম্মতেরা যত সময় জান্নাতে না যাবে কোন পয়গম্বরের উম্মতের ক্ষমতা নাই জান্নাতে প্রবেশ করা। এতটা ফ্যাসিলিটি পাওয়ার পরে
আমরা যদি আমার হুজুরকে ভালো না বাসি, আমার রসুলের সকল শিক্ষকের মহান শিক্ষক ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আর আমার রসুলের কোনো ভুল নাই। ওয়া মা সাহিবুকুম, আল্লাহ বলেন তোমার সঙ্গে কোনো ভুল নাই। এই ছাগল পাগল গুলো এগুলো যে কথাবার্তা বলে, এই ছাগলগুলো রাখে কেন? আমি কোন জায়গায় থুইছে মনে আছে? ওই যে দুটো মহিলা, শোয়েব নবীর মেয়ে, তাকে বলছে ওই পানি দেশে, এই যে পানি দেশকে উঠাইয়া এই যে কি এটা কি, এ লাঠির মজা আছে না? এই লাঠি কোন সময় সাহাব হয়, কথা কয় না। তো আমার সাথে কই তোমার ইউ হেল্প মি, হ্যাঁ বলা না। এই লাঠি মাঝে মাঝে সাহাব হয়, আবার ছাড়ে দিলে ফিরাউনের যত জাদু ছিল এক মুহূর্তে শেষ করে দিয়েছে। এরপরে আসিয়ারে ফিরাউন কয়, যারে আমরা সিন্ধুকের থেকে আনে যাকে ছেলে হিসেবে গ্রহণ করলাম, আসিয়ারে সম্ভবত এই আমার রাজত্ব কাড়িয়ে নেবে। আসিয়া কার তোমার মতন বুকা আর দুনিয়ায় না, বিয়ে বসে জীবনে শান্তি পেলাম না। দেখবেন স্বামীরই অনেক সময় এরকম ঠেলা দেয় না, তোমার মতন আমি বলে তোর ঘর সংসার করিয়ে গেলাম। আসিয়ে জানে যে এ পয়গম্বর এ রাজত্ব পাবে, কথা বল না, একটু হাত উঠো দাদা ভাইয়ের সাথে। কিন্তু ও তো শয়তান, ফিরাউন শয়তান না? খুব জোরে বলতে হবে, না জোশ আসবে না। না না, এইবার শোয়েব পয়গম্বরের কাছে যে বলেন, আব্বা আমি যে লোকটাকে দেখেছি, যে জিবরিল আপনার কাছে আসে, সে আসে বলল ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। আবার সবার এদিক থাকবি, দাদাকে হেল্প করে, ভুল যেন আমার না হয়, আমাকে ইউ হেল্প মি। ওয়াজাইলুহু, একটু হাত উঠাও, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ বলে দিলেন, নাসিয়ারে যে ছেলের কথা তুমি বলতেছো, ওকে আমি আল্লাহ, আমি জামানার আমি পয়গম্বর বানাবো। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহর কালাম। মহিলা দুটা আব্বা মাথায় তেল দিচ্ছে, দেখ আব্বা মাথায় তেল দিয়া এবার শোয়েব নবীর কাছে বলে, আব্বা কি বলিব, জীবনে বহুত পুরুষ ছেলে দেখেছি, এই ছেলের দিকে তাকালি আপনার দয়া হয়ে যাবে। হযরত শোয়েব পয়গম্বর মনে করল, নিঃসন্দেহে গতকাল জিবরিল আমাকে বলেছে জামানার বড় একজন নবী আসতেছে। আল্লাহু আকবার, একটু হাত উঠে যেরকম আল্লাহ। সালমিন বানি ইসরাঈল, ইয়া বানি ইসরাঈল। মেয়ে দুটো বলতেছে, আব্বা ফাসাকা লাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিনহু
খায়রিল ফাকির। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি হিজরত করে আসছি, আজ তোমার কাছে আমি কাঙ্গাল হয়ে গেছি। ফকির মানে কি? কাঙ্গাল হয়ে আসছি। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ বলেন, রে মুসা আমি তোমাকে সাহায্য করব। فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك ما أجر ما يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص। আল্লাহর কালাম ভালো লাগতেছে না? হযরত মুসা আলাইহিস সালাম ওনার ব্যাপারে মেয়ে তুইটা বলল, আপনাকে আমার আব্বা ডাকছে, ইয়াদউকা আপনাকে বলাইছে, লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা ফালাম্মা জাআ জোরে ফালাম্মা জাআহু ওয়া কাসসা আলাইহিল কাসাস। সব ঘটনা খুলে বলছে। তখন সব নবী বললেন, ভয় নাই তোমার, নাজাউতা মিনাল কওমিজ জালিমিন। আমি খুব ভোরে চলে যাব, আমি এই জায়গা থেকে পানি নিয়ে এসেছি, কোনো পয়সা দিতে হবে না। আমি যে বাড়ি আছি পানি রেখে যাবেন। আমি কয়েকদিন আগে গেছিলাম, আমার ছেলে ইউনিভার্সিটিতে ওখানে থাকে, আমাকে নিয়ে গেছে, আব্বা এখানে পানি নিয়ে যান। এই যে পানি, এই পানি এতে আপনাদের ডায়াবেটিস থাকবে না ইনশাল্লাহ। আমাকে কোনো পয়সা দিতে হবে না, এরকম মাগনা ডাক্তার। যে মেয়েরা পান করবে এই জায়গার পানি, হরমোন নষ্ট হয়ে গেছে, বাচ্চা হয় না, বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ। একটু কথা না না কেনা, এটা হাত উঠলো না, দেখছো ফিনি পয়সা দিচ্ছি দামও হাত হয় না। আমি দিয়ে যাবানি পানি, এই পানি সকলের পানির সাথে পানি নেবে। আল্লাহর কোরআন, কোরআনের মধ্যে এই পানির কথা আছে। আল্লাহ পাক এই পানি খাওয়ার কারণে আমার আপন চাচি আমিয়াত, আমার চাচা জজ সাহেব এই পানি পান করার কারণে ক্যান্সার ভালো হয়ে গেছে। কিন্তু এই পানি 40 দিন খালি কোনো ওষুধ খেতে পারবা না, 40 দিনের মধ্যে তোমার ঘাড় গোষ্ঠী ভালো হয়ে যাবে। পয়সাও লাগলো না। ঠিকই 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 কইছে আমার না, ঠিক কইছি, কিন্তু ওই দেশের তাই নিয়ে দেখ কেমন। আর রাখ রাখ রাখ, কি মজা লাগতেছে। হযরতে এই কুপটো ধরে জিবরিল আলাইহিস সালাম সব নবীর কাছে নিয়ে এসে যেরকম আল্লাহ পাক, এত আরো মজা। এই আমি পড়তেছি হাফেজ সাহেবরা, এটা আল্লাহর কোরআন না? কোরআন তো পড়বে না, নিজের ছেলে মেয়েকে কোরআন পড়াবা না, নিজেও পড়বা না। ওই কবর যেদিন যাবা কেউ তোমার কাছে যাবে না। একটু হাত উঠান, যেরকম কেউ যাবে। সালমান রহমান বাংলাদেশের বড় একজন ধনী, দাড়ি কাটিয়ে পালাবার গেছে, আখেরাত বাদ দাও, দুনিয়া ধরা হয়েছে। আল্লামা সাঈদীকে যে ভাষণ ফাঁসির হুকুম দিয়েছিল, এর ওলের বিসি গলায় দেশে জনগণ। আমার সাথে একটু কথাও বসনে গেল, ওলের বিসি যা ছিল শেষ।
পালাবি কোথায়? কোরআনের পাখি, কোরআন আমার হাতে। কাবা শরীফ আমি এর ভাইজান একখানে। কাবা শরীফের মধ্যে 3 জন লোক ঢোকার অনুমতি পেয়েছিলাম 1982 সালের শুক্রবার। কত সালে? 1982 সালে। আল্লাহর কোরআন হাতে। আমি কোনোদিন চিন্তা করতে পারিনি যে আমি কাবা শরীফে ঢুকবো। সাইদার সাহেব বলল, ডক্টর বারি সাহেব রাজশাহী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, উনি বলল, মাওলানা আমরা 3টে কার্ড পাইছি, 2 জন আসে নেই, আমি একা আসছি, আপনারা 2 জন আলেম আমার সাথে ঢোকেন। আল্লাহ আল্লাহকে যে পাইতে চাই। আমার মিতের গজল বুঝে একটা করবা না, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কবি নজরুল ক্লাস 8 পড়া ছেলে, কি ভাব গম্ভীর্য দিয়ে আল্লাহ তাকে যে, আল্লাহ পাক তাকে যে ব্রেন দিয়েছিল, আল্লাহ জীবনে যদি কোনো ভুল করে থাকে আমার মিতেকে তুমি জান্নাতবাসী করে দাও। আল্লাহ ইচ্ছে করলে পারে না? বুখারী শরীফের মধ্যে হাদিস পড়াচ্ছিলাম, একজন কই ছেলে মেয়েদেরকে বলছে, আমি যখন মরে যাব আমারে পোড়াবি, পোড়াইয়া ছাই করে অর্ধেক বাতাসে ছেড়ে দিবি, আর অর্ধেক পানির সাথে মিশাই দিবি, মাটিতে মিশাই দিবি, যাতে আমার কোনো চিহ্ন থাকবে না। আল্লাহ ওকে গোছাইতে পারবে না। আল্লাহ জিজ্ঞেস করলো, আমার বান্দা তুমি এমনটা করলে কেন? আল্লাহ জীবনে কোনো ভালো কাজ করি নাই, তাই পোড়াই দেশে জমিনের সাথে মিটে গেলেই চলে গেলাম। আল্লাহ কয় না, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। একটু হাত উঠান। ইয়াউমাইযিন কে তখন তুমি মরে যাবা, তোমার সকল আমলকে আমি বের করব। জীবনে তখন ওই লোককে জমা করে বলছে, আল্লাহ বলে তোরে আমি জান্নাতে দিয়ে দিলাম, আমার ভয় করছিস, এইটা আমলে আমি খুশি হয়ে গেছি। আবার আর একটা মহিলা, বিশ্বা মহিলা, গুফিরাতলি আমরাতিন মুমিনাত, আমি বুখারী শরীফ পড়াই, বিশ্বের উলামা হযরত যদি বলেন এটা নাই, আমি 1 কোটি টাকা দেব। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, একটা বিশ্বা মহিলা কুকুরকে একটু পানি পান করানোর কারণে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছে। এ হাত উঠো, হাত উঠো, হাত উঠিস না কেন? মনটা খারাপ করতেছে? আমার আল্লাহ ইচ্ছে করলে এমনি দিতে পারে, তিনি মহান। আল্লাহু ইয়াফআলু মা ইউরিদ, তিনি যা করবেন তাই। আমি চলে যাচ্ছি ওখানে, যেহেতু আমার লম্বা চওড়া সময় আমাকে ব্যয় করতেই হবে। যখন আল্লাহু আকবার, হাত উঠান। আল্লাহর কোরআনের তাফসীর কি আপনাদের খারাপ লাগতেছে? একটু হাত উঠে আল্লাহকে দেখ, খারাপ লাগতেছে? ওলামাদেরকে যাদের দাওয়াত দেবেন আমাকে দরকার নাই, যাকে আনবেন বলবা কোরআন পড়ো, হাদিস পড়ো। তোমার বাইরের সময় কিচ্ছা চাই না, আমরা শুনতে চাই না। কোরআনের মধ্যে ভালো ভালো কিচ্ছা আছে, তাই পারো, এইগুলো করতে পারো না। তোরা একই করিলি। ইব্রাহিম আলাইহিস সালাম, নাম শুনছেন না? উনি করছে ফাতরবাল ইয়ামিন, হাবেস সাবরা, উনি করছে কি ডান হাত দিয়া, বাম হাতের থেকে ডান হাতের শক্তি বেশি, কিন্তু বাম হাতে 2-1 জনের থাকে। আল্লাহ বলেন তারা যদি তার পিতা মাতার মঙ্গলবারে যদি জোহরের থেকে সন্ধ্যা পর্যন্ত মাসিক অবস্থায় সহবাস করে, আল্লাহ পাক ওই পেটে হয় হিজড়ে সন্তান দেবে, না হলে বাম হাতে ওই বাচ্চাগুলোর শক্তি থাকে।
আপনার দেশে দু একজন আছে না, দেখবেন ডান হাতের থেকে বাম হাতে বেশি শক্তি। একটু কথা কবে তা কয় না। আজকে দিল এগুলো হলো মঙ্গলবারে, মঙ্গলবারের দিনে যদি মাসিক অবস্থায় সহবাস করে, আল্লাহ রসুল মুসলিম শরীফের মধ্যে আসছে, তাহলে দুই রকম সন্তান হয়, হয় হিজড়ে হবে, নয় সোপটারা হবে, নয় ড্যাবরা হবে। এবার যাদের ড্যাবরা হাত হয়েছে তারা বলবে এই তো কাম। আজকে তো বল দেব, আমার নাতি বউরে কবে অমিনশিয়া সময়ে বাসন ওই দাদা কি কইছে, আমার ছেলের বাপ হাতে শক্তি তোর কারণে। যাবি কোথায়? এই যে কোরআন শরীফ, যাওয়ার উপায় নাই। النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين. বাইশ পারা টানছি কি টানা দিয়েছেন? কোরআন কিভাবে পড়তে বুড়োর দিক তাকা, মিশরের কারির কাছে পড়েছি। মুসা আলাইহিস সালামের পার দাগ দিলাম একটা সুমো, মুসা চলে গেছে কিন্তু পার দাগ। একজন কা হুজুর চপ, হুজুর মানে কি? আনা ইশতারাতু বিহাযা মিন বাংলাদেশ, বাংলাদেশ থেকে একটা সুমো খান নিকে। আবার কি? তখন ওই লোক বলছে সাদিক ওয়াফুনি, আমাকে বলতে তুই আমার মাফ কর। ওনের ইমাম সাহেব বলছে লা তাকাসসালনা আলাইকা হাযা মিন বাংলাদেশ, উনি বড় একজন আলেম। চপ বিরাট মসজিদ, এই মসজিদটা একটা পাহাড় কেটে করা, এখানে প্রায় 10,000 মানুষ নামাজ পড়তে পারে। এটা হলো শোয়েব আলাইহিস সালামের মসজিদ। আল্লাহর কোরআন হাতে রেখে বলছে এই 4,500 বছর চলে গেছে, এখনো মসজিদের কোনো আর কিছু করা, ওই পাথরের মসজিদ ঠিক ওইভাবেই আছে। একটা জিনিস দেখলাম ভাইজান, ওই যখন গরমের সময় ঠান্ডা, আর সাদা পাথর যত অন্ধকার হয়, এই বাতির চাইতে আরো বেশি আলো। 2 রাকাত নামাজ পড়ছি, সেই দাদা আছে এখানে, আমি পানি দিয়ে দেবানি সকালে ওই বাড়ির থেকে নিয়ে যাই না, কোনো টাকা লাগবে না, ভালো হলে শুধু দাদা ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহ এই বুড়োই কাম, এই অনেক দূরের ক্যান্সার, আল্লাহ বুড়োরে তুই মাফ করে দিই। এতটুকু করতে পারবি না? আর না করলে আল্লাহর কাছে আমি মিশিয়ে দেব। এত কষ্ট করে বিমানে টাকা করিয়ে এই ঢাকাতে গেছি জিদ্দাতে চলে গেছি ওমান, ওমানিতে গেছি কাতার, কাতারেতে চলে গেছি সেই তামানাস, মিশরে জামিউল আজহার, কত জায়গা ঘুরছি, এত জায়গা ঘুরিয়ে নিয়েছি পানি। তোকে তো উচিত ছিল যে দাদার গলায় ফুলির মালা দেওয়া।
আব্বা, এই যে মূল জায়গায় ফিরিয়েছে, আব্বা এই ডাক। ছেলের চাইতে মেয়েরা কিন্তু আব্বাকে বেশি ডাকে, কথা কয় না, আর বেশি আদর করে। ছেলেদের কাছে টাকা দাও। ওই আমার ছেলেরা ইউনিভার্সিটি পড়ে, ওর মারে কয়, মা তুই টাকা চাইয়ে দে, ও চাবে না, তোকে তোর আব্বার কাছে তুই চাই। মার কাছে সব আবদার করা যায়, বাবার কাছে কথা কয় তুলনায় কার কাছে চায়? গন্ধি মার কাছে যায়। এ মা, মা যেহেতু বাবার তাবিজ, ওই খোসা মারলি হইতে দেবে না। কোরআন শরীফ মানে কি শিক্ষক দিছি দেখিস? قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي মেয়ে দুটি বললাম, পরে দুনিয়ায় বহু ছেলে দেখেছি, কিন্তু হাতে আঁকার লাঠি, এই লাঠির বিনিময়ে এত হাজার হাজার রাখাল ছেলেদের পানি দিল, আমাদের পানি দিল। আপনি উত্তম কর্মচারী হিসেবে এই লোকটাকে নিযুক্ত করতে পারেন, আশা রাখি বলের দিক দিচ্ছে অনেক সুবল। সব নবী স্ত্রীর কাছে কয় জোহরা। সব নবীর স্ত্রীর নাম কি? জোহরা। আমি আসতে কবুতরাজ করে যখন কি জোহরা বলতেছে, জোহরা এই যে শোয়েব নবীকে আল্লাহ জানাই দিল, আমি আল্লাহ তোমাকে যা বলবো, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। 21 পারার প্রথম আয়াত। হামেশা আমরা খালি আমার দিক তাকাবি, এক এক ভুল ধরবি 5 টাকা 9 পয়সা।